মায়ের হবে নাকি নাকি ছাগল ছড়াই না মায়ের? আজকে দুই দলের মধ্যে যে একটা সংঘর্ষ হবে ছাপা মায়ের এবং ছাগল ছড়াই না মায়ের। সানরাইজ হায়দ্রাবাদ নাকি রাজস্থান রয়্যাল, কে জিতবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা উত্তর দিতে পারেন কমেন্টের মাধ্যমে। যদি শরীরে জুইত থাকে, সংসারে যদি মন থেকে থাকে, আর যদি না থাকে তাহলে দেশের বাড়ি চলে যান, যাই আম কাঁঠাল খান। দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যখন আপনারা ভিডিওটা দেখছেন হয়তো শুরু হয়ে গেছে। রাজস্থান রয়্যাল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, সানরাইজ হায়দ্রাবাদকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আজকে খেলা হবে ট্রাভিস হেড, অভিষেক শর্মার ছাপা মাইর বনাম সূর্যবংশীর ছাগল ছড়ান্না মাইর। দেখা যাক কি হয়। আমার আসলে দল নিয়ে কোনো মানে কি বলে আশা ভরসা এগুলা নাই। আমি হচ্ছে ছাগল ছড়ান্না মাইর দেখতেছি। অভিষেক শর্মা নাইম একদিক দিয়ে ছাগল ছড়ান্না মারবো, আর ওই দিক দিয়ে সূর্যবংশী আর একদিক দিয়ে ছাগল ছড়ান্না মাইর মারবে। আমি মাইর দেখতে পারলে শান্তি। তবে আমার কাছে মনে হচ্ছে অভিষেক শর্মার চাইতেও সূর্যবংশী ইদানিং যে মাইরটা দেয় এটা বেশি ছাগল ছড়ান্না মাইর। অভিষেকেরটা হচ্ছে ছাপা মায়ের, সূর্যবংশীটা হচ্ছে ছাগল ছড়ান্না মায়ের। দুইটা মায়েরই কিন্তু যথেষ্ট আনন্দদায়ক, দেখার জন্য এনজয়েবল। তো আমার আজকে কোনো দল নাই, যে জিতুক আমি ছাপা মায়ের দেখতে চাই। আমি এমনিতে আরসিবির প্রতি একটু দুর্বল। দুর্বল মানে এই না যে আমি দুধ ডিম খাই না, শরীর দুর্বল, হাত পা কাঁপে, এই টাইপের দুর্বল না। মানে মনের দিক থেকে একটু দুর্বল। তাদেরকে আমি ভালোবাসি, যেহেতু আমার কিং কোহলি আছে, এই জন্য আমার ভালোবাসাটা একটু কিং কোহলির প্রতি বেশি। তো যার কারণে আমি আরসিবিকে বেশি ভালোবাসি। আর কলকাতার প্রতি আমার একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতাও ওইটা শারীরিক না, এটা মানসিক দুর্বলতা। সেটার কারণও হচ্ছে ওই যে ওরা বাংলা ভাষায় কথা বলে, আমি বাংলা ভাষায় কথা বলি, কেন জানি একটা মনস্তাত্ত্বিক একটা টান ফিলিংস একটা চলে আসে কলকাতার প্রতি আর কি। যেহেতু আমাদের কালচার ভাষাগত দিক থেকে অনেকটা এক, যার কারণে আসলে ওই ফিলিংসটা কাজ করে। কিন্তু কলকাতার দলটা এবার ভালো হয় নাই। যদি ওই যে বলারগুলো থাকতো, মুস্তাফিজ থাকতো, পাথি রানা থাকতো, হার্ষিত রানা থাকতো, তাইলে হয়তো বোলিং সাইডটা একটু ভালো হতো। দেখা যায় যে অনেক রান করার পরে বোলিং ডিপার্টমেন্ট ভালো না দেখে আসলে ওইটা ডিফেন্ড করতে পারে না। এটা একটা কলকাতার দুর্বলতা। তারপরেও ভালোবাসা তো আর আসলে গায়ের রং, বর্ণ, জাত বর্ণ, দেশ বিদেশ বোঝে না। তো ভালোবাসা তো এমনিতে হয়ে যায়। তো যার কারণে আমার ভালোবাসাটা এমনিতে হয়ে গেছে কলকাতার জন্য আর কি। কলকাতার জন্য ভালোবাসা আর আরসিবির জন্য ভালোবাসা। আর অন্যান্য যে কোনো ম্যাচ আমি দেখি, শুধু এনজয় করি, শুধু ছাপা মায়ের ছাগল ছড়ান্না মায়ের দেখতে চাই। তো আজকে এরকম একটা ম্যাচ যেখানে ছাপা মায়ের এবং ছাগল ছড়ান্না মায়ের একেবারে একটা কি বলে রণক্ষেত্র আজকে কিন্তু হবে 100%। আমি আশা করি সানরাইজ হায়দ্রাবাদ যেহেতু আগে ব্যাট করবে, 220+ স্কোর হয়ে যেতে পারে। 200+ স্কোর তো হবেই। এবং সেই 220 হলেও আমার কাছে মনে হয় যে রাজস্থান রয়্যালের সেই 220 করার মতো এবিলিটিও তাদের আছে। আমার কাছে মনে হয় যে একেবারে সমানে সমান ব্যাটিং অর্ডারে, যদি বিশেষ করে আমি বলি সমানে সমান আমার কাছে মনে হয়। দেখা যাক, আমি অধীরাগ্রহে আছি। খেলা হয়তো যখন আপনারা ভিডিওটা দেখছেন শুরু হয়ে গেছে, ছাগল ছড়ান্না মাইর অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি সংসারে মন থাকে, আপনার শরীরেও জুত থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে কিন্তু পেজের লাইক কিংবা ফলো দিতে ভুলবেন না। না হয় বুঝবো যে আপনারও সংসারে মন নাই, শরীরেও জুত নেই। দেওয়া নয় হয়তো আছে, দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। আর এর আগে একটা কমেন্ট কিন্তু আপনাদের জন্য আমি রাখছি যে কে জিতবে, রাজস্থান রয়্যাল নাকি সানরাইজ হায়দ্রাবাদ। দেখব ম্যাচ শেষে কারটা হয়। তো আমি একটা বলি, যেহেতু আপনাদেরকে প্রশ্ন করছি আমি নিজেও বলি, আমার কাছে কেন জানি মনে হয় যে রাজস্থান রয়্যাল 220 রান হইলেও রাজস্থান রয়্যাল এটা করে ফেলতে পারে। আমি রাজস্থান রয়্যালকে আমি বলবো যে আজকে জিতবে। আপনি কাকে মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনই। শরীরে নালে কিন্তু জুত চলে যাব, সংসারে মন থাকবে।